হযরতে উমর একদিন রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে চলতে 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 রাস্তার মধ্যবিত্ত একটা জায়গায় একটা মানুষকে দেখলেন, একটা যুবককে দেখতে পেলেন। ওই যুবক বসে বসে অঝন্যে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। হে আমার রব, আমি অনেক পাপ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। হযরতে উমর তাকে জিজ্ঞাসা করলো যে, যুবক গো, তোমার কি হয়েছে, কি তুমি অপরাধ করেছো বলো। ওই যুবকটা, তার মুখে কোনো কথা নাই, শুধু বলছে, হে আল্লাহ, আমি অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি আমাকে তোমার বান্দার রূপে ক্ষমা করে দাও। এই বলে বিশ্বনবীর কাছে তিনি দৌড়ে ছুটে চলে গেলেন। যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী উমরকে বলছেন, উমর রে, তোর কি হয়েছে তুই বল। তখন উমর বলছে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি এক যুবককে আমি দেখতে পেলাম, সে রাস্তার মাঝে বসে 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 কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বললেন, তুমি তাকে কেন সান্ত্বনা দিলে না বলো উমর। উমর বলল, আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বুঝেনি, সে খালি বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তার কান্না দেখে আমার নিজের কান্নাও আমি ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। এই করতে করতে এবার বিশ্বনবী উমরকে বলল যে, উমর রে, তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে যখন বিশ্বনবীর কাছে আনা হলো, তখন বিশ্বনবী তাকে বলল, যুবক, তোমার কি হয়েছে, তুমি কি এমন অপরাধ করে ফেলেছো যুবক, তুমি আমাকে বলো। তখন ওই যুবক খালি কাঁদছে আর বলছে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, আমি নিজেই মেনে নিচ্ছি, আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী তাকে বললেন, এই যুবক, তুমি কি এমন পাপ করেছো বলো, তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? তখন যুবক বলল, জি না। এবার বিশ্বনবী দ্বিতীয় নম্বরে বললেন, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো বলো। ওই যুবক বলছে, জি না, আমি কোনো মানুষকে আমি হত্যা করিনি। এবার বিশ্বনবী তিনি হতাশ হয়ে গেলেন, চিন্তাতে পড়ে গেলেন। বিশ্বনবী বলছেন যে, এমন কি পাপ আছে যে মানুষকে মার্ডার করা এবং শিরক করা থেকে এর উপরে কি এমন পাপ হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাতে পড়ে গেলেন। ওই যুবককে যখন বললেন, তুমি কি মানুষ হত্যা করেছো? ওই যুবক বলল, জি না, মানুষ হত্যা করিনি। তখন এবার ওই যুবককে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি শিরক করেছো? তখন সে যুবক বললেন, জি না, শিরকও করিনি। তখন এবার বিশ্বনবী বললেন যে, তুমি কি এমন পাপ করেছো যে তোমার ক্ষমা হবে না? আল্লাহ তাআলা এর চেয়ে বড় পাপ আর কি আছে তুমি বলো তো। তখন ওই যুবক এবার কান্না গলাতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার একটা অভ্যাস ছিল, আমার একটা নিয়ম ছিল, খারাপ অভ্যাস ছিল, যে আমি পৃথিবীর বুকে কোনো দেশে যখন মানুষ মারা যেত তখন আমি তার কবরে যেতাম, রাত্রিবেলায় কবর খনন করে আমি কাফনকে চুরি করে আমি ওটাকে সুন্দরভাবে বাজারে বিক্রয় করতাম এবং এই করে আমার সংসার চালাতাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার ক্ষমা হবে না? এবার ওই যুবক আবার বলল যে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আর একটা বড় কথা হলো যে আমি যখন কালকে অন্য পাড়াতে, আমার সাইড পাড়াতে একটা যুবতী, একটা সুন্দর ফটফটে মহিলা মারা গিয়েছিল,
সেই মহিলাটা এত সুন্দর রূপবতী গুণবতী, ওই মহিলাটা যখন মারা গিয়েছিল আমি ওর লাশ আমি এটা জানতাম না, কিন্তু আমার ওই মেয়েটার সঙ্গে আমার অনেক দিনের রিলেশন ছিল, আমার জেনার সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক ওরকম ভাবে আমি তার কবরে ঢুকছিলাম, যখন কবর খনন করলাম তার কবরে যখন ঢুকে তার লাশের আমি দড়িটা করলাম, যখন তার মাথার দড়িটা খুলতে শুরু করলাম, কাফনের দড়িটা খুলতে যখন শুরু করলাম, আমার কান থেকে হঠাৎ সাইড থেকে আমাকে কে বলছে, আমার কানে একটা আওয়াজ আসছে, যুবক ভাই আমার, তুমি আমার পৃথিবীর বুকে সতীত্বকে নষ্ট করে দিয়েছ, তুমি এখানেও আমাকে তুমি উলঙ্গ করে রাখিও না, আমি কঠিন কিয়ামতের দিনে আমি উলঙ্গ শরীর নিয়ে আমি সেখানে হাজির হতে পারবো না। ভাই আমার, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমার কাপড়কে সুন্দরভাবে পরিয়ে দাও, তুমি আমাকে এরকম করো না, তুমি পৃথিবীর মুখে আমার সঙ্গে জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, আমাকে তুমি অনেক জিনা করেছো, কিন্তু তোমাকে আর একটা কথা বলি, যে তুমি আমাকে আজকে আমার কাফনটাকে সুন্দরভাবে পরিয়ে দিয়ে যাও, না তো আমি কঠিন কিয়ামতের দিনে আমার এই উলঙ্গ শরীর নিয়ে আমি সেদিন হাজির হতে পারবো না। এই যুবকটা যখন এই কথা যখন বিশ্ব নবীকে যখন শোনালেন, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি কোনো জবাব দিলেন না, বিশ্ব নবী চুপ করে থাকলেন, তারপর ওই যুবককে কিছু বললেন না, ওই যুবকটা সান্ত্বনা না পেয়ে তিনি চলে যেতে লাগলেন। যেতে 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 যখন তিনি অনেক দূর চলে গেল, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলকে দিয়ে বলে পাঠালেন যে, জিবরাইল তুমি নবীর কাছে যাও এবং তুমি নবীর কাছে গিয়ে তাকে তুমি দুইটি প্রশ্ন করো। এক নাম্বার তাকে তুমি প্রশ্ন করো যে তাকে পৃথিবীর বুকে কে এনেছে, এটা তুমি প্রশ্ন করো। আর দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করো যে তাকে খাওয়াবার মালিক, তাকে পড়াবার মালিক এবং তিনার মালিক কে, এটা তাকে তুমি জিজ্ঞাসা করো। এই কথা যখন নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে গেল, তখন নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার দুইটি প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে আমার দ্বারা পাঠিয়েছে, আপনাকে কে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আপনার মালিক কে, আপনি বলেন তো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মালিক আমার রব, আমার আল্লাহ। তাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন যে তোমার খাওয়াবার পড়াবার মালিক কে, দায়িত্ব কে নিয়েছে তুমি বলো তো। তখন সে বলল, আমার আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, নবীকে বললেন যে তাহলে তুমি একজন মানুষ, একজন যুবক তোমার কাছে এসেছে সামান্য একটা অপরাধ নিয়ে, আর তুমি তাকে সান্ত্বনা দিতে পারলে না, তুমি জানো না যে আল্লাহ তাআলা কত দয়াবান মেহেরবান। এই কথাটা বললেন, তখন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে এনে বললেন যে, যুবক তোমার সমস্ত পাপ তোমার মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহর ক্ষমা কি জিনিস, আল্লাহর দয়া কি জিনিস। কিন্তু আজকে